তো বন্ধুরা, ফেসবুক নিয়ে এলো নতুন আবার সুন্দর একটা ধামাকাদার আপডেট। আমরা যখন একটা রিলস ভিডিও পোস্ট করি তখন আমরা আমাদের মনের মতো করে সুন্দর করে থাম্বনেল সেট করতে পারতাম না। এখন ফেসবুক সেই সিস্টেমটা, সেই আপডেটটা আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা একটা রিলস পোস্ট করার সময় আমরা আমাদের মনের মতো করে সুন্দর করে একটা থাম্বনেল সেট করতে পারবো। সেই থাম্বনেলটা তুমি তোমাদের গ্যালারি থেকেও নিতে পারো। তোমাদের গ্যালারি থেকে যে কোনো ফটো নিয়ে তোমরা থাম্বনেল বানাতে পারো বা সেই ভিডিওতে সেভ করে দিতে পারো, এবং তোমরা ভিডিও থেকেও সুন্দর করে একটা তোমাদের মনের মতো যেটা ভালো মনে হবে সেই থাম্বনেলটাকে তোমরা অ্যাড করে দিতে পারো বা সেভ করে রাখতে পারো। আর সেভ করার পর সেই থাম্বনেলটাই সবার সামনে চলে যাবে। তো এতে করে কী হবে, আমাদের ভিডিওর রিচ, এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার সব বাড়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। তো এই জিনিসটা বিগত দিনে ছিল না, আমরা সেট করতে পারতাম না। আমরা যখন একটা রিলস পোস্ট করতাম, ফেসবুক যেটাকে ভালো মনে করতো সেই থাম্বনেলটাই সবার সামনে চলে যেত, সেইটাই সেভ হয়ে যেত। তো এখন থেকে আমরা নিজেরাই একটা মনের মতো সুন্দর করে থাম্বনেল আমাদের ভিডিওতে, রিলসে সেভ করতে পারি। তো চলো এটা কিভাবে করতে হবে, কোথা থেকে সেটিংসটা দেখতে হবে, তো অবশ্যই আমি সম্পূর্ণ জিনিসটা তোমাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দেবো। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে সম্পূর্ণ জিনিসটা তোমরা বুঝতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে। তো চলো আমি আমার স্ক্রিন রেকর্ডটা চালু করে দিচ্ছি, তোমরা সুন্দর করে স্ক্রিনের উপর ফলো রাখো। তো বন্ধুরা, আমি আমার স্ক্রিনে চলে এসেছি। তোমরা স্ক্রিনটা ভালো করে লক্ষ্য রাখো কীভাবে আমি জিনিসটা সেট করছি। তো আমি এটাকে সেট করার জন্য সিম্পলি আমার ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমি একটা রিলস আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো প্লাস আইকনে ট্যাপ দিলাম, দেওয়ার পর এই যে রিলসে ট্যাপ করলাম, করার পর আমি সরাসরি আমার গ্যালারিতে চলে এসেছি। তো আমি এখান থেকে আমার এই রিলসটাকে, তো রিলসটা নেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ আমার ফাংশনটা বাংলা করা আছে, পরবর্তী লেখা আছে। তোমাদের হয়তো এখানে ইংলিশে নেক্সট লেখা থাকবে। তোমরা সিম্পলি এই নেক্সট যার পর তোমরা এই ইন্টারফেসে চলে আসবে। এখান থেকে আসার পর তোমাদের এখানকার নিচে যে সেটিংসগুলো আছে এগুলো সব ঠিকঠাক করে নেওয়ার পর তোমরা এখানে একটা সিম্পলি ক্যাপশন লিখে দিবে। ক্যাপশনের জায়গাতে এখানে একটা সিম্পলি ক্যাপশন লিখে দিচ্ছি, কারণ এটা সিম্পলি তোমাদেরকে দেখানোর জন্য নেওয়া, আমি ভিডিওটা এখন পাবলিশ করব না। তো এখানে একটা ক্যাপশন লেখার পর আমাদের সামনে যখন আমরা এই ইন্টারফেসে আসি, আমাদের সামনে আমাদের ভিডিওটা ঠিক এইরকম একটা থাম্বনেল সেট হয়ে থাকে। এটা ফেসবুক নিজে থেকেই যে কোনো একটা থাম্বনেল সেট করে দিত। তো এখন আমরা কি করতে পারবো, আমাদের এই থাম্বনেলটাকে চেঞ্জ করে আমরা আমাদের মনের মতো একটা থাম্বনেল সেট করতে পারবো এখানে। তো সেই অপশনটা ফেসবুক দিয়ে দিয়েছে। তো সেটাকে সেট করার জন্য আমরা সিম্পলি আমার এই যে ভিডিওটার মাঝখানে দেখো ছোট্ট একটা লোগো দেখাচ্ছে, আমরা এই লোগোতে একটা ট্যাপ দিয়ে দেবো। তো সিম্পলি আমি এখানে একটা ট্যাপ দিয়ে দিলাম। এখানে ট্যাপ দেওয়ার পর আমরা এইরকম একটা ইন্টারফেসে চলে আসবো। তো এখানে আসার পর তোমরা নিচের দিকে দেখো, এই যে এখানে যে দেখতে পাচ্ছ থাম্বনেলগুলো, এগুলো তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। তো এটা সিলেক্ট করার জন্য সিম্পলি এখানে ট্যাপ দিবে। দেওয়ার পর এখানে ট্যাপ দেওয়ার পর তোমরা দেখো আমি যে কোনো একটাকে ট্যাপ দিচ্ছি এখানে। এই যে দেখো, এরকম করে তোমরা আগে পিছিয়ে ডানে বাঁয়ে করে এরকম করে সরিয়ে তোমাদের ইচ্ছা মতো থাম্বনেল সেট করে নেবে। আমি যদি এটাকে রাখতে চাই এখানে রেখে দিয়ে এই যে উপরে যে কর্নারে সেভ বোতামটা দেখতে পাচ্ছ, এখানে সেভ করে দিলে এই থাম্বনেলটা সেট হয়ে যাবে। তো আমি সিম্পলি এখান থেকে একটা থাম্বনেল আমি এখান থেকে বেছে নিচ্ছি। তো আমি এটাকে রাখবো না, আমি এইটাকে রাখছি। এই থাম্বনেলটাকে সেট করবো আমি, এটাকে রেখে দেবো। এখানে রেখে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে সেভ অপশনে ট্যাপ দিলে এটা সেভ হয়ে যাবে। এছাড়াও তোমরা যদি মনে করো তোমাদের গ্যালারি থেকে তোমাদের মনের মতো কোনো একটা থাম্বনেল নিয়ে তোমরা সেট করে দেবে সেখানে এই ভিডিওতে, তোমরা সেটাও পারবে। তোমরা এই যে নিচের দিকে দেখো গ্যালারি থেকে যোগ করুন একটা অপশন দেখতে পাচ্ছ নিচে, তোমরা যদি এখানে ট্যাপ দাও তাহলে তোমরা সরাসরি গ্যালারিতে চলে আসবে। তো গ্যালারিতে আসার পর তোমরা এখান থেকে তোমার মনের মতো গ্যালারি থেকে একটা ফটো, ভিডিও অনুযায়ী একটা থাম্বনেল তোমরা সেট করতে পারো। তো আমি সিম্পলি যদি আমি এই ফটোটাকে নেই, উপরে দেখো আমি সিম্পলি দেখে দিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। আমি সিম্পলি এই ফটোটাকে সিলেক্ট করছি, এই যে আমার ওয়াইফের, আমি এটাকে সিলেক্ট করছি। তো এটাকে যদি আমি সিলেক্ট করে দিই, এখানে দেখো এই থাম্বনেলটা এখানে অলরেডি সেভ হয়ে গেছে। তোমরা এইভাবে গ্যালারি থেকে ফটো নিয়ে তোমরা তোমার ভিডিওর থাম্বনেলটা সেট করতে পারো। এটা সেট করে নেওয়ার পর এই যে সেভ বাটনে ট্যাপ দিয়ে দিলে এটা সেভ হয়ে যাবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে সেভ বাটনে আমি ট্যাপ দিলাম, দেখো আমাদের এখানে যে ভিডিওর যে ক্যাপশনটা ছিল প্রথমে সেটাকে চেঞ্জ হয়ে আমি যে গ্যালারি থেকে ফটোটা নিয়েছি সেটা থাম্বনেল হিসাবে সেট হয়ে গেছে। তোমরা এটাকে সেট করে নেওয়ার পর সিম্পলি নিচের দিকে যে শেয়ার বাটন, এখানে শেয়ার করে দেবে ভিডিওটি, তোমাদের এই থাম্বনেলটাই ভিডিওর মাধ্যমে সিলেক্ট হয়ে যাবে। তো এটাই ছিল ফেসবুকের নতুন আপডেট। এটা বিগত দিনে ছিল না, আমরা এখানে থাম্বনেল সেট করতে পারতাম না। আগে ফেসবুক আমরা একটা পোস্ট করার পর ফেসবুক যেটা সিলেক্ট করতো সেই থাম্বনেলটাই সবার সামনে চলে যেত। এখন তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে থাম্বনেল সেট করে নিতে পারো। তো আপডেটটা কেমন লেগেছে আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে, তারাও যেন এই নতুন আপডেট সম্পর্কে জানতে পারে, তারাও যেন তাদের ভিডিওর সুন্দর সুন্দর মনের মতো থাম্বনেল সেট করতে পারে। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবে আর কমেন্ট বক্সে তোমার মতামত জানাতে অবশ্যই ভুলবে না। আর এই রকম ভিডিওর নতুন নতুন আপডেট সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাকে ফলো করে রাখবে।
যাতে আগামী দিনে আমি যে কোনো ভিডিওর নতুন ইনফরমেশন বা নতুন কোনো আপডেট সম্পর্কে যখন ভিডিও ছাড়বো সেই ভিডিওর নোটিফিকেশান যেন সবার আগে তোমার কাছে যায় এবং তুমি সবার আগে দেখতে পাও।